গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 11টা আর আমার স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর উঠেছি ওই 9:30টার দিকে। এমনিতেই তো সকালবেলাতে ঘুমালাম। যাই হোক, এখন খাচ্ছি হচ্ছে চা খেলাম। চাটা খাওয়ার পর পুজো টুজো সেরে স্নান টান করে পুজো সারলাম। পুজো সারার পর এদিকে খাচ্ছি এই যে মুড়ি, এই যে পকোড়া, মিষ্টি। আমি ল্যাংচাটা খাবো না, যার জন্য ওদেরকে ট্রান্সফার করে দিয়েছি। ভাই তো ভাই একটু পরে আর কি চলে যাবে বলছি, থাকতে কিন্তু থাকবে না। তো চলো খাওয়া দাওয়া করি, হ্যাঁ, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। এই যে রেডি হয়ে বসে আছি। ওরা এখন গেল ও বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি, দেখা করাতে ওকে। কারণ কালকে থেকে আসার পর থেকে ওটা হচ্ছে, হ্যাঁ তোমাদেরকে বলিনি, ওটা হচ্ছে ওর, বলেছি না বলিনি জানি না, জানি আর একবার বলে দিচ্ছি। ওটা হচ্ছে ওর মাসির ছেলে। তো কি বলতো, দাদার সাথে একটুখানি বেশি আর কি আলাপ আর কি, ভাব ভালোবাসা, যার জন্য আমাদের কাছে এসে থাকে যখনই আসে। আর এখন গেল বাড়িতে দেখা করাতে। ও বাড়ি থেকে দেখা করে চলে এসেছিলো। আর আসার পর আমি বলছিলাম যে আমি যাব না, কারণ ভালো লাগছিল না, জানো তো। কালকে এমনিতে ধর অনেকটা রাতে বাড়ি এসেছি, তো তারপর ঘুমও হয়নি ঠিকঠাক। তো ভাবছিলাম যে যাব না। তারপর ওই বললো যে চলো একটু ঘুরে আসবে, মনটাও ভালো লাগবে। আর সব থেকে বেশি কষ্ট হচ্ছে জানো, কারণ আর কিছুদিন পরে আমি চলে যাচ্ছি, এটা ভেবেই সব থেকে বেশি কষ্ট হচ্ছে। তো তাই আর কি বাড়িতেই একটুখানি সময় কাটাতে চাইছিলাম। তারপর ওই বললো যে চলো ঘুরে আসি। তো তারপর আবার গেলাম, কি আর করবো বলো, বর বলেছে যখন মানা করতে যায় না। তো বেরিয়ে পড়েছিলাম আমরা তিনজন মিলে। তো বাসকার মোড়ে ওকে নামিয়ে দিয়ে আবার আমরা চেপে পড়েছি বাড়ি আসার উদ্দেশ্যে। তো বাড়ি পর্যন্ত যাইনি মাসিদের, কারণ বাড়ি গেলেই আজকে আর আসতে দেবে না, যার জন্য যাইনি। তো যাওয়ার আগে একটাবার যাবো অবশ্য, মাসি খুব ভালোবাসে, এমনিতে না গেলে রাগ করবে, তার জন্য। আর একটা নতুন রাস্তা দিয়ে আসলাম, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আসার পথে আমরা ঢুকে গেছিলাম সাপাড়ার প্যান্ডেলটা দেখার জন্য, কারণ এটা তো দেখিনি, একবারও আসিনি আমি এই প্যান্ডেলটার মধ্যে। রাত্রিবেলাতে তো আসিনি, তাই দিনের বেলাতেই দেখে নিলাম। তো আজকেও আবার অনেকে ঠাকুর দেখতে বেরোবে, অনেকে কি আমরাই বেরোবো, মা বাবাও বেরোনোর কথা আছে, দেখি কি করে। তো তারপর দেখলাম যে ভালোই করেছে প্যান্ডেলটা, আর একদম ফাঁকা প্যান্ডেল ছিল। আগেরবার বিসর্জনের দিন আমরা ফাঁকা প্যান্ডেলে কি নাচ করেছি জানো, কিন্তু এবার তো বেরোতেই পারিনি সকালের দিকটাতে, তাই আর নাচাও হয়নি। তাই এই প্যান্ডেলে অনেকক্ষণ নাচলাম জানো তো, বেশ ভালো গান দিচ্ছিল, আর দুজনে মিলে একটুখানি নেচে নিলাম। আর ও এখন জেদ ধরেছে যে আবারও নতুন করে বিয়ে করবে, মানে হচ্ছে সিঁদুর পরাবে। তো এই যে, তো আবার নতুন করে আমাদের বিয়ে হয়ে গেল। তো পালিয়ে, বাড়ি থেকে পালিয়ে তো একবার হয়েছে, যাই হোক এবার আর কি হয়ে গেল বাড়ি থেকে বিয়ে করা বউ পালিয়ে নিয়ে, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন চলে যাব বাড়ি। তো বাড়ি গিয়ে আবার খাওয়ার দাওয়ার ব্যাপার আছে, খিদে পেয়েছে খুব, অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছি, তারপর তো কিছু খাইনি। আর অবস্থা ভালো নেই, তাই ভিডিও আসতে একটু লেট হচ্ছে, কারণ এডিটিং করে উঠতেই পারছি না। এর আগে তো আরও অবস্থা খারাপ ছিল, একটু বেটার হয়েছে। তো আস্তে আস্তে সব ভিডিওই তোমরা দেখতে পাবে। হ্যাঁ জানি অনেকটা লেট পোস্ট হবে, কারণ রাসের বিসর্জন হয়ে গেছে অনেক দিন আগে, তারপরেও আমি পোস্ট করছি ভিডিওগুলো, কিছু করার নেই। অবস্থা খুবই খারাপ আমার, শোচনীয় অবস্থা। রাসের পরের দিন আমাদের ডাইহাটটাকে দেখলে খুব কষ্ট লাগে। আবার একটা বছর পরের মানে একটা বছরের অপেক্ষা। দেখো পুরো একদম সেই শুনশান হয়ে গেছে। তো এসছি একটু স্মার্ট পয়েন্টে, একটু দরকার আছে, যার জন্য। নিজের জন্য কিছু কিনতে এখানে আসিনি, কারণ এসেছিলাম মা বাবার জন্য কিনতে, কারণ প্রত্যেকবার শীতের যাবতীয় জিনিসপত্র আমি মা বাবাকে কিনে দিই, মানে প্রত্যেকবারই কিনে দিই। তবে এবার তো থাকছি না, চলে যাচ্ছে। আর শীতটা এখনও খুব একটা ভালোভাবে পড়েনি, কিন্তু ভালোভাবে পড়া পর্যন্ত ওয়েট তার করবো না, কারণ আর কিছুদিন পরেই আমি চলে যাচ্ছি, যার জন্য আর কি আগে থেকেই কিনে দিয়ে যাচ্ছি। যেমন বডি লোশন, ক্রিম, তারপর সাবান একবারই আর কি তুলে দিয়ে যাব, যাতে ওদেরকে পুরো শীতটাই হয়ে যায় আর নতুন করে কিনতে না হয়। আর আমার জন্য টুকটাক কিছু নিয়েছিলাম। তো চলো এবার বিল করতে যাবো। গ্রসারি শপে আসলে আমার এই দিকে বেশি চোখ পড়ে। দেখো 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 দেখো, ভালোবাসা, শুধু ভালোবাসা, শুধু চকলেট আর চকলেট। নিজেকে ঠিক রাখতে পারি না চকলেট দেখে, দেখেছো? কিন্তু আমার বড় আমাকে খেতে দেবে না একটু।
বাস চলে যাওয়ার জন্য ড্রাইভারটা যেন শোক পালন করছে, দেখো হাহা করছে একদম, দেখে এত কষ্ট হচ্ছে যে পুরো ড্রাইভারটা ফাঁকা। এই টাইমে কত লোক থাকে বাজারের ভেতরে, আর তোমাদের বাজারের ভেতরে দেখাবো বলি আর কি ভিডিওটা করা। দেখতে পাচ্ছ কোথাও কিন্তু একটাও লোক নেই, একদম সব দোকান পাশারি বন্ধ, তারপর মানুষজন চলাচলও নেই, চলাচলও খুব কম, মানে ওই দুটো একটা এরকমই আর কি চলাচল করছে। তবে সত্যি বলতে না খুব খারাপ লাগছে যে আবারও একটা বছর আমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে। তবে দেখতে দেখতে অবশ্য চলে আসবে একটা বছর, কিন্তু যেন পুজো যত আসছে আসছে ততই ভালো। এসে গেলে দেখো হুট করে আসলো আর চলে গেল। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে সন্ধ্যের ওই 6টা মতন, আর একটা টানা ঘুম দিয়ে উঠলাম একটু আগে। উঠেই সন্ধ্যে টন্ধে দিয়ে এখন বসেছি চায়ের আড্ডাতে। এই যে আমি আর বর, তো চাটা খেয়ে একটু বেরোবো, কারণ আজকে আবার কাটোয়াতে মনে হয় লড়াই, তো দেখতে যাওয়ার ইচ্ছা আছে। খাই। তো এখন আমরা বেরিয়েছি, ইচ্ছা তো আছে কাটোয়া যাওয়ার, বাট ও বলছে যে এখন নিয়ে যাবে না, মানে কালকে নিয়ে যাবে, আজকে নিয়ে যাবে না। তো দেখি কোথায় যেতে পারি, যেখানেই যাবো তো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। আর সোয়েটার পরে বেরিয়ে পড়েছি, কারণ আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আছে। আর টুপিটা নিলাম না, বাবা বলছিল নিলাম না, তো অন্ধকারে কিছু দেখতে পাবে না। যাই হোক চলো, যেখানে যাব দেখাবো, দেখতে থাকো ভিডিওটা। ভেবে তো ছিলাম যে কাটোয়া যাব, কারণ বেরিয়েও ছিলাম সেই উদ্দেশ্যেই, কিন্তু কাটোয়া যাওয়া হলো না, কারণ আজকে কাটোয়াতে লড়াই, তো ঢোকা যাবে না, মানে প্রচণ্ড টাফ হয়ে যায়। তো পানোহাটে আজকে অবশ্য পুজো, পুজো বলতে আর কি পানোহাটের লড়াই তো একদিন পরে হয়, মানে কালকে হচ্ছে পানোহাটের লড়াই, তো কালকে যাওয়ার ইচ্ছা আছে, দেখি কি হয়। তবে আজকে আর যাওয়া হচ্ছে না, আজকে আমাদের রায়হাটের মধ্যেই আছি আমরা। আর মা বাবাকে বলেছিলাম যে বেরোনোর কথা, কিন্তু মায়ের শরীরটা ভালো লাগছে না, যার জন্য আর কি বেরোলো না। মায়ের শরীরও ভালো না, আবার ওদিকে মনও ভালো না। আসলে সব কিছু তো সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা যায় না সবসময়তে, কিছু পার্সোনাল জিনিস রাখতেও হয়। তো সত্যি বলতে আমাদের বাড়িতে কদিন ধরেই সবারই মন খারাপ, কিছু কারণবশত, তো সেগুলো তোমাদের সাথে বললাম না কিছু। তো এখন চলে এসেছি পাতাইহাটে, মানে এই মেডিকেলটাতে ওষুধ নিতে এসেছি। বাবার অ্যাকচুয়ালি ঠান্ডা জ্বর, তারপর ও বাড়ির বাবার গ্যাস হয়েছে। ওই পুজো গেলে হাজার রকম হতেই থাকে, তাই না বলো? তো তার জন্য ওষুধটা নিতে এলাম আগে, কারণ ওষুধটা আগে নিয়ে রাখলে এদিকে টেনশনটা মুক্ত হয়ে থাকে, এই হচ্ছে ব্যাপার। ওষুধটা নেবো, তারপর দেখি কোথায় যেতে পারি। ডাইহাট তো আজ ফাঁকা, কেন বলো তো? কারণ আজ কাটোয়া হচ্ছে লড়াই, তার জন্য। নাহলে ডাইহাটে আজকের দিনেও ভিড় থাকে, কিন্তু আজকে অনেকটাই দেখলাম ফাঁকা ফাঁকা রোড। তোমাদেরকে একটু আগেই বললাম যে দেখো ডাইহাটের লোকই নেই একদম। তো তারপর বাজারের ভেতরে ঢোকার পর দেখি ও বাবা, লোক আবার থাকবে না, এই যে সবাই বেরিয়েছে ঠাকুর দেখতে। তবে আমার মনটা একটু খারাপই করছিল, কারণ প্রত্যেকবার না আজকের দিনে মা বাবা বেরোয় ঠাকুর দেখতে, তবে অনেক জোর করার পরও বেরোলো না। আসলে মন ভালো না থাকলে না কিচ্ছু দেখবে ভালো লাগে না। তো কি আর করবো, আমরা দুজনেই বেরিয়ে পড়েছি, একটু যাব গঙ্গার ধারের ওদিকে, কারণ মেলাতে কিছুই আমি তেমনভাবে তো কিছু নিও না, দেখিও না, কারণ ভালো লাগে না আমার। এমনি ঘুরতে ভালো লাগে, কিন্তু কিছু কিনতে ইচ্ছা করে না। তো একটা সময় কিন্তু খুব ইচ্ছা করতো, কিন্তু এখন না তেমনভাবে কিছু ইচ্ছা করে না। তবে নাগরদোলা চাপার একটা আক্ষেপ আমার থেকেই যায় প্রত্যেক বছর বা প্রত্যেক মেলাতেই আর কি। যখনই মেলা টেলা হয় না, তখনই একটা নাগরদোলায় চাপবো বলে ইচ্ছা থাকে, কিন্তু কি করব, সঙ্গী সাথী পাই না চাপার। তো অ্যাকচুয়ালি গঙ্গাধারী মনে হচ্ছে মেলা, আর মেলার মধ্যে এত কিছু, কিন্তু সবশেষে আমার লেস খেতে ইচ্ছা করেছে, আর ওকে বললাম যে একটা লেস এনে দিতে। আর গঙ্গাধারেই যাবো, একটুখানি দাঁড়াবো, দাঁড়িয়ে চলে আসবো। আজকে কি সুন্দর সবাই সেজেছে, আমাকে দেখো সোয়েটার পরে একদম, আজকে খুব ঠান্ডা লাগছে আমার। একটু ভাবলাম গঙ্গাধারে বসবো, বসে একটু গল্প করব, কিন্তু এত পরিমাণে হাওয়া দিচ্ছিল তাই ওখান থেকে চলে আসলাম, যে ঠান্ডা লাগিয়ে লাভ নেই। তারপর রায়রাজার এখানে এসে প্যান্ডেলটা আরও একবার দেখলাম, কারণ অনেকবার দেখেছি, তারপরেও আরেকবার দেখলাম। দেখে ওদিকে বেরিয়ে যাচ্ছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপর রাস্তার ধারেই দেখলাম পাঁপড় ভাসছে, তো ঠান্ডা পড়েছে, গরম গরম পাঁপড় বেশ খেতে ভালোই লাগে, তাই না বলো? তাই এই যে এখন আমরা দাঁড়িয়ে পড়েছি দুজন মিলে পাঁপড় খাবো বলে। আমার না খুব ভালো লাগে এই পাঁপড়গুলো, জানো তো, মেলার পাঁপড়গুলো। মেলায় আমি তেমনভাবে কিছু খাই না,
তবে এই টুকটাক জিনিসগুলো না আমার একটু বেশি ভালো লাগে। আমরা একটা করেই পাঁপড় নিলাম আর বাড়ির জন্য কিছু নিয়েছিলাম, আর আমি তো দুটো বলেছিলাম কিন্তু ও বললো যে একটাই থাক, কারণ একটাই হাফ হাফ করে দুজন মিলে খেয়ে নেবো, এতে আর কি ভালোবাসা বাড়ে। তো যাই হোক, এটা মজা করলাম। হ্যাঁ গো, সত্যি ভালোবাসা বাড়ে তো, তাই না? কারণ ছোট ছোট জিনিসের খুশি কিন্তু আলাদা রকমের হয়, বড় বড় জিনিসের থেকেও না দেখবে অল্প অল্প খুশিতে কিন্তু মানুষ বেশি আর কি খুশি হয়। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাবাই, গুড নাইট। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।